এই কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, তারিখ নির্ধারণ ছিল এই জন্য জেনারেল মিটিংয়ের জন্য 31শে জুলাই 2025 সকাল 9টায় কর্মীটেল গোল্ড ক্লাব। এর আগে একটা বাংলাদেশ ব্যাংক অ্যাডহক কমিটি করেছে 27 আগস্ট 2025। সেখানে অ্যাডহক কমিটির 2জন শুধু শেয়ার হোল্ডার রাখছে, আর 3জন সরকারি নিয়োগকৃত অ্যাপয়েন্টেড নিউট্রাল ডাইরেক্টরস। এখন এখানের মধ্যে আমরা 6জন শেয়ার হোল্ডার মামলা করেছে কোম্পানির কোর্টে আন্ডার সেকশন 233 প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার্স। আমরা ডিফেক্ট দেখালাম। এই এজিএমটা মূলত করা হচ্ছে যারা বর্তমান আছে এই অ্যাডহক কমিটিতে 2জন আছে, তারা এই ব্যাংকের নতুন শেয়ার ইস্যু করে শেয়ারগুলো গ্র্যাব করতে চায়, নিতে চায় এবং ব্যাংকে একক নিয়ন্ত্রণ চায়। কারণ তারা একটা এজেন্ডা উল্লেখ করেছে যে টোটাল পেড আপ শেয়ার ক্যাপিটালের 50% একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারকে দেওয়া হবে, যেমন বরাদ্দ করো। কিন্তু আইনে বলা আছে যে কোনো ব্যাংক কোম্পানিতে কোনো একক ব্যক্তি বা যৌথভাবে 5%-এর বেশি কেউ শেয়ার ধারণ করতে পারবে না, অধিগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু 50% একজনকে দিতে চায়, তারা ওয়ান ইনভেস্টারকে দিতে চায় 50%। সেটা বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী এটা টোটালি ইলিগাল, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী। সেই জন্য কোম্পানি কোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানি কোর্ট যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খিজির আহমেদ চৌধুরী সাহেব উনি শুনে এবং ডকুমেন্ট দেখে আপনি হিয়ারিং উনি এটা অ্যাডমিট করলেন, আমাদের কোম্পানি কোর্টে যে পিটিশন অ্যাডমিট করলেন। পাশাপাশি এজিএম যেহেতু এজেন্ডা বহির্ভূত, অ্যাডহক কমিটির ডাইরেক্টররা শুধু রুটিন কাজ করবে, বোর্ড মিটিং এজিএম করবে, বাট তারা শেয়ার ইস্যু করবে কারো ইন্টারেস্টে, সেটা কিন্তু হতে পারবে না, এসি ইলিগাল। আর যে কোম্পানির মাত্র গত 1 বছরে ইনকাম হলো প্রতি শেয়ার 0.5%, 0.5, এই কোম্পানি রাইট শেয়ার কীভাবে ইস্যু করে? বোনাসই দিচ্ছে না শেয়ার হোল্ডারদেরকে, রাইট শেয়ার ইস্যু করতেছে, আবার একজনকে একটা ইনভেস্টারকে 50% শেয়ার দিয়ে দেবে। এটা তো আইনে এটা অ্যালাউ করে না। এই জন্য এটা এজিএমটা আগামী 31শে জুলাই কর্মীটেল গোল্ড ক্লাবে যে সকাল 9টায় যে ধরন ছিল সেটা মহামান্য হাইকোর্ট স্থগিত করেছে। এটা দেশবাসী জানেন। উনি একজন মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের, যেদিন সে রিটায়ার করার পর তার কোনো ওথ থাকে না। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে কোনো বিচারপতি নিয়োগ হলে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তিনি শপথ নিতে হয়। সংবিধানের মানে বলা আছে ফরম্যাট অনুযায়ী শপথ নিতে হয় এবং শপথবদ্ধ থাকে ন্যায় বিচার করবে এবং অনুরাগ বিরাগের বিরুদ্ধে বিচার হবে না, বাংলাদেশের সংবিধানকে আপেল করবে, এসব অনেক কিছু লেখা আছে। তো যেদিন ওনার রিটায়ারমেন্ট হয়ে যায় সেদিন তার শপথ থাকে না। উনি কিন্তু রায় দিয়েছেন শর্ট ফর্মে একভাবে, প্রায় 16 মাস পরে উনি রায় পরিবর্তন করেছেন। রায় দেওয়ার অধিকারে তার নাই, পরিবর্তন করার অধিকারে তার নাই। এটা আমরা এই জন্যই বলেছি এটা কোর্টের উপর একটা ফ্রড করেছে, এটা জুডিশিয়াল ফ্রড এটা বলেছে। আমরা অভিযোগ করেছি। এখন সরকার বা দুদক তারা চিন্তা করবে কী আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এখন তো উনি তো প্রধান বিচারপতি, উনি প্রধান তদন্ত করা হোক। উনি একা বিচার করছেন, অন্যদেরকে কি অনেকে ফেসবুকে দেখছি অন্যদেরকে মেয়েদের, একজন বিচারপতির মেয়েকে একটা গোয়েন্দা সংস্থার লোকজন পিস্তল ধরেছে। এটা আমি কতটুকু সত্যতা আমি জানি না, বাট এইসব ঘটনা কিনা কোনো ইনকোয়ারি করে প্রধান বিচারপতির ভূমিকা কী ছিল। আর রায় তো উনি সই করছেন পরে 16 মাস পরে, আর অন্যরা যে সই করছেন 16 মাস পরে সেই সময় কথা আসে নাই, ও তো আরও আগে সই করছেন। চিফ জাস্টিস সাধারণত সবচেয়ে পরে সই করেন, উনি কারেকশন করেন। ওয়াই নট? ফ্রড যদি করে থাকেন, যদি আপনি ফ্রড যদি যে একটা সাধারণ নাগরিক ফ্রড করে, বিচারপতি ফ্রড করে বা একটা আসামি ফ্রড করে, তার বিচার হয়। বিচারক যদি বিচারপতি বা বিচারকরা যদি বিচারক নাই, তাকে সে যদি সেই সময় তার যদি এরকম যেটার রায় আসে নাই সেটা বাইরে কোনো কিছু লেখে, যদি সেটা ফ্রড হবে অবশ্যই। জি হ্যাঁ, এটা ওনাকে হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে, আমরা দেখেছি।
এর তদন্ত করা হোক, তদন্ত তার বিরুদ্ধে তদন্ত করা হোক। এখন সেই তদন্ত আমরা তদন্ত চাই, তদন্ত চাইলে যদি তদন্ত যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে।